মেহেরপুরে এবছর আমন ধানের বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা। উৎপাদন খরচ বাড়লেও সরকারি ক্রয় কেন্দ্রগুলোতে ধান বিক্রি করতে না পেরে বাধ্য হয়ে সিন্ডিকেটের কাছে কম দামে ধান দিতে হচ্ছে। রাব্বি আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। চলতি মৌসুমে মেহেরপুর জেলায় বাম্পার ফলন হয়েছে আমন ধানের। মাঠ জুড়ে সোনালী ধানের সারি দেখে কৃষকের মুখে হাসি ফুটলেও বাজারে গিয়ে মিলে যাচ্ছে সেই হাসি। ন্যায্য মূল্য না পেয়ে চাষিদের মধ্যে বেড়েছে হতাশা ও ক্ষোভ। কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের ধান বিক্রি করতে পারছেন না তারা। সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা না থাকায় প্রকৃত কৃষকরা সুবিধা থেকে বঞ্চিত থাকেন। ফলে বাধ্য হয়ে স্থানীয় সিন্ডিকেটের কাছে কম দামে ধান বেচতে হচ্ছে। 7,500-8,000 টাকা খরচ হবে। তারপরে আছে এর ভিতরে কাটা খরচ, লিজা ক্যারিং খরচ আছে। এটা বাদ দিয়ে আমাদের হয়তো 7-8,000 টাকা থাকবে। আমরা দোকানে যাই তো সার মাটি পাচ্ছি নি, এই লাইন দিয়ে সার নিতে হচ্ছে। ওই কাঠ বেশি গরিব গুন্ডাদের যারা একটু মাঝারি গ্রস্ত তাদের দেশে 30 এক বস্তা করি সব সার মিলি, আর যারা ধরে নিতে মতন তারা 3-4 বস্তা 5 বস্তা করে নিয়ে চলে যাচ্ছে। আমাদের কৃষক লোকের যখন ধান ফুরি নাই তখন ওই সরকারের লোক আসে, তখন আমাকে ধান থাকে না বাড়ি। ওই কোটিপতিরা টাকালারা তখন ব্যবসা করে আমাদের ধান নিয়ে যায়, আমরা মনে করি কোনো সময় পাইনি। এদিকে কৃষকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সুপারিশ পাঠানো হয়েছে বলে জানায় জেলা কৃষি অধিদপ্তর। মাঠ পর্যায়ে উৎপাদন খরচ কমাতে বিভিন্ন প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছেন তারা। বর্তমান সরকার এই কৃষকের ন্যায্য মূল্যের জন্য আপনার ধান চাল সংগ্রহ অভিযান শুরু করেছে এবং প্রতি কেজি ধান তারা 34 টাকা করে কিনছে এবং চাল 50 টাকায় কিনছে। এই ধারা অব্যাহত থাকলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে বলে আমরা প্রত্যাশা করছি। অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর জেলায় 26,850 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এবার জেলা থেকে ধান উৎপাদন হবে 1,42,300 মেট্রিক টন, যার বাজার মূল্য আনুমানিক 400 কোটি টাকা। ইশরাত জাহান, নাগরিক।